সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম এবং প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্তের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের অবৈধ সম্পদের সন্ধানে নেমেছে দুদক। এরই মধ্যে অভিযুক্তদের নামে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। গত 15 বছরে এসব অভিযুক্তরা শেখ হাসিনা সরকারের প্রভাব খাটিয়ে বিপুল সম্পদের মালিক হন। মহিম মিজানের প্রতিবেদন। পলাতক শেখ হাসিনা সরকারের সময় উন্নয়ন প্রকল্পের নামে চলে দুর্নীতির মহোৎসব। এই উৎসবের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তরের একচ্ছত্র ঠিকাদার জি.কে. শামীম সহ বালিশকাণ্ডের মতো ঘটনায় হতবাক হয়ে যায় দেশের মানুষ। এরকম নানা অভিযোগের সূত্র ধরে 14 জনের নামে অনুসন্ধানে নেমেছে দুদক। অভিযোগ ছিল গত 15 বছর সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন থেকে শুরু করে রেজাউল করিম এবং শরীফ আহমেদরা গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরকে ব্যবহার করে হাজার কোটি টাকা লুটপাট করে। তাই অনুসন্ধানের শুরুতেই লুটপাটের সত্যতা পেয়েছে দুদক। ওই অনুসন্ধানের তালিকায় রয়েছে সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রেজাউল করিম, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার, সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেউদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডক্টর মঈনুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম. সোহরাওয়ার্দী, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকনউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াস আহমেদ, মোহাম্মদ শওকতুল্লাহ, উপসচিব, সাবেক নির্বাহী প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর ফজলুল হক মধু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সাবেক সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান। বিশেষ তদন্ত তদন্ত একের পরিচালক এটা মার্ক করেছে। এই সমস্ত অভিযোগ আছে, সেই সমস্ত অভিযোগ অনুসন্ধান করে যদি সত্যতা পায় দুদক, তখন তার বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে তখন মামলা করার জন্য কমিশনের কাছে রিপোর্ট পেশ করবে। রিপোর্ট পেশ করার পর কমিশন অনুমতি দিলে মামলা দায়ের হবে। দুদকের আইনজীবী জানান, এসব অভিযুক্তদের নামে আগেও অনেকবার দুর্নীতির অভিযোগ উঠলেও তাদের প্রভাবের কারণে শেষ করা যায়নি তদন্ত। এবং মামলা দায়েরের পরে তদন্ত শেষে তখন আবার তদন্ত হবে। তদন্ত শেষে চূড়ান্তভাবে যদি মামলার ঘটনা প্রমাণিত হয় তাহলে বিচার নিষ্পত্তির জন্য বিজ্ঞ আদালতে কমিশনের স্যাংশন সহ অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করবে আর কি। শুধু অভিযোগের সন্ধান নয়, দুর্নীতির প্রমাণ পেলে বিচারের মুখোমুখি করাতে চায় দুদক। মহিম মিজান, ৭১, ঢাকা।